পুলিশের মানবিক মুখ। হুগলি জেলা গ্রামীণ পুলিশ চণ্ডীতলা থানার ওসি অনিল কুমার রাজের উদ্যোগে বাবা মা হারানো দুই ভাই বোনের লেখাপড়া সহ খেলাধুলার সমস্ত দায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে। খেলাধুলার সরঞ্জাম এবং লেখাপড়ার সমস্ত দায়িত্ব বহন করবে চণ্ডীতলা থানার ওসি। এই মানবিক ব্যক্তিকে সাধুবাদ জানায় এলাকার সমস্ত নাগরিকবৃন্দ এবং গুণী ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন সিআই চণ্ডীতলা তমাল সরকার মহাশয় এবং পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ। এখানেই প্র্যাকটিস করিস না আর কোথাও করিস? না কলকাতাতে যে আলপনা ম্যাডাম আছে, কলকাতায় কোথায় করিস? আলপনা ম্যাডাম আছে, দেখি ফোনটা ধরলে কথা বলে। কতদিন ঠিক আছে, কোনো ফাঁকি মারবে না ভাই, ঠিক আছে ঠিক আছে। আরে না না ঠিক আছে ঠিক আছে। কার সাথে কথা বলতে হবে? অরুণ যেটু পিসি মশাই আছে। তোমাদের মানে গার্জিয়ান কে আছে এখন দেখছে আপাতত? নিজের বলতে আমার খুঁড়তুতো দিদি, হ্যাঁ, তো উনি কি তোমাদেরকে ক্লাবের সাথে যুক্ত? জাস্ট ফ্র্যাঙ্কলি জিজ্ঞাসা করছি যে তোমাদেরকে ফিনান্সিয়ালি মানে টাকা পয়সা দিয়ে বা খাবার দাবার কোনো কিছু দিয়ে হেল্প করেন? আমরা ওই পিসি মশাই বাড়িতে বাবার কাজের সময় ছিলাম। হ্যাঁ, এবার তারপরে এখন পিসির শরীর খারাপ কিছু বলে তাই জন্য আমরা একটা পাশে প্রতিবেশী কাকার কাছে আছি। এমনি সেটা কি পিসমশাই বলে দিয়েছেন তো? না, আমাদের সবাইকে নিয়ে আমাদের জিজ্ঞেস করেই রেখেছে, ছোট থেকে ভালোবাসতেন। যাদের কাছে এখন আছে সেই ব্লাড রিলেটিভ ব্লাড রিলেটিভ কেমন প্রতিবেশী হিসেবে। হ্যাঁ, কি নাম বাবু তোমার? হ্যাঁ, উৎসব বিশ্বাস। উৎসব বিশ্বাস আন্ডার 14 মেম্বার। এই তো 12 প্রায় বয়স। কোচকে কোচ ইনি আছেন চিফ কোচ, আজকে আসেনি, ও তো ডায়মন্ডে কোচ আটকে দিয়েছে ওখানে, পানা করে বাড়ি। হ্যাঁ, কি নাম ঠিক করে? হ্যালো, রাজীব শুক্লা। আর থানার পিছনে শুক্লা, রাজীব শুক্লা। রাজীব শুক্লা বলে একজন এসে বাড়িতে নিয়ে যেতে না। ডায়মন্ডে আমার ছেলে পাঠিয়েছে। ও বেঙ্গল খেলেছে। ও বেঙ্গল খেলেছে, ও খেলেছে। বাকি কিছু ছেলে স্যার কলকাতায় খেলে, কালকে আজকে আসেনি প্র্যাকটিস। পড়াশোনা হচ্ছে তো? কোন কোন ক্লাস হলো? পড়াশোনা ছাড়বে না। পড়াশোনার জন্য যা যা যাবতীয় ব্যবস্থাপনা আমরা করব, ঠিক আছে? আর এত ভালো ট্যালেন্ট, তোমাদের মধ্যে ইচ্ছা শক্তি আছে। আমরা কথা বলেছি স্যারের সাথে, উপর মহলের সাথে। তোমাদের সম্পূর্ণরূপে যে খাবার, পুষ্টিকর খাবার, ঠিক আছে, পড়াশুনো এবং যাবতীয় ওই ফুটবলের সরঞ্জাম, এগুলো নিয়ে ভাবতাম না। সেগুলোর দায়িত্ব আমরা নিলাম, একদিনের জন্য নয়, সারাক্ষণের জন্য। শুধু আমাদেরকে একটা কথা দিতে হবে, তোমরা ফুটবলে বাংলার নাম উজ্জ্বল করো। আর আমরা চাই যে তোমরা দেশকে রিপ্রেজেন্ট করো, একদিন এত বড় মাপের প্লেয়ার হও যাতে তোমরা ভারতবর্ষকে এক উন্নত মানে জায়গায় নিয়ে যাও, যেখানে ভারতের নাম তোমাদের নামের দ্বারা উজ্জ্বল হয়। এটা আশা রাখবো তো? কি আশা রাখবো তো? এটা আমাদের একটা ক্ষুদ্র মানে চেষ্টা, একটা প্রয়াস বলতে পারেন। আপনারা খুব ভালো করেই জানেন যে আমাদের আদান যে ফুটবল কোচিং সেন্টার আছে, এখানে আমাদের সায়নী চক্রবর্তী এবং তার দাদা সায়ন চক্রবর্তী। তো সায়নীর বয়স এখন 12 বছর, সায়নের বয়স 14 বছর। তো এরা খুব দুর্ভাগ্যবশত এরা নিজের বাবাকে রিসেন্টলি হারিয়েছে। মা অনেকদিন আগেই ওদেরকে ছেড়ে চলে গেছে। তো দুজন বাচ্চার মধ্যে এরা খুবই ট্যালেন্টেড। বিশেষ করে সায়নী রিসেন্টলি ও ন্যাশনাল খেলে এসছে। ও আমাদের বেঙ্গল ফুটবল টিমের প্রতিনিধিত্ব করেছে এবং সেখানে গিয়ে খুব ভালো রেজাল্ট করেছে, অনেকগুলো গোল করেছে। তো এই যে ট্যালেন্ট গুলো, এগুলো যাতে হারিয়ে না যায়, সেই জন্য আমরা আমাদের হুগলি গ্রামীণ পুলিশ জেলার চণ্ডীতলা থানার পক্ষ থেকে ওদের প্রপার ডায়েট, পুষ্টিকর খাবার, ওদের লেখাপড়া এবং ওদের যে ফুটবল খেলার যে কিট যেগুলো দরকার, সেইগুলোর দায়িত্ব আমরা গ্রহণ করেছি ওদের থানার পক্ষ থেকে, যাতে ওদের মানে ওরা যাতে ভবিষ্যতে আরো নিজেদের ট্যালেন্টটাকে ইউটিলাইজ করে আরো যাতে ভবিষ্যতে আরো অনেক দূর যেতে পারে, আমাদের দেশের নাম উজ্জ্বল করতে পারে, দেশের প্রতিনিধিত্ব করতে পারে, এই উদ্দেশ্যেই আজকে আমাদের
স্যার কিছু স্যার পার্টিকুলার কিছু টিপস থাকবে স্যার, কারণ আদান কোচিং সেন্টার দীর্ঘদিন ধরে ফুটবল এরিয়া আছে, তার ভিতর থেকে দুজন যেমন উজ্জ্বল নক্ষত্র, এখানে কিন্তু আগামী দিনেও হয়তো অনেক আছে যেগুলো আপকামিং হয়তো তারাও ভালো এগিয়ে করতে পারে, তাদের উদ্দেশ্যে কিছু টিপস থাকবে। টিপস, এখন তো এরা তো এখন খুবই বাচ্চা, তো এইটা বেসিক্যালি ওরা খেলাটাকে ভালোবাসে। আমি সেই জন্য ওদেরকে বলবো যে এখন ভালোবেসে খেলো এটাকে, ঠিক আছে? খেলার প্রতি যে ভালোবাসাটা, অনেক সময় কি হয় যে আমাদের খেলতে খেলতে একটা সময় যখন আমরা খেলাটাকে প্রফেশন হিসাবে বেছে নিই, তখন সেই যে ভালোবাসাটাকে কেন্দ্র করে আমরা যে খেলাটা শুরু করেছিলাম, সেই ভালোবাসাটা হয়তো অনেক সময় চলে যায়। তো আমি ওদেরকে বলবো যে খেলাটাকে সবার আগে ভালোবাসা যে আছে খেলাটার প্রতি, সেই ভালোবাসাটা বজায় রাখুন এবং নিজের 100% দাও, ঠিক আছে? নিজের যে ডেডিকেশন, হার্ডওয়ার্ক এবং উইল পাওয়ার, সেইগুলো বজায় রেখো এবং ভালোবেসে খেলো। নিজের 100% 200% যেটা দরকার মাঠে দেওয়ার, সেগুলো দাও। ওদের মানে দে আর ভেরি মাচ ট্যালেন্টেড। তো আমার স্থির বিশ্বাস যে আমাদের এই সাপোর্টটা আছে এবং ওদের কোচ, মানে এখানকার ক্লাবের স্টাফ, তারাও খুব সাপোর্টিভ। তো আমার বিশ্বাস যে এরা ভবিষ্যতে অনেক দূরে হবে। সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।